নামাজ আমার ছুটে গেল, কাদা উনি বলছেন কাদা না, কাদা মানে পুরো করা। তা আসর নামাজ কাজা হয়ে যায়নি, আসর নামাজটা ছুটে গেছে, ফত আরবি পরিভাষা ফত হয়ে গেছে। কাজা মানে তো পরে যেটা পড়বেন তখন করে কাজা কাজা করছি, কাজা মানে পুরো করছি। তা আমাদের দেশে উল্টো পরিভাষা ব্যবহার করে, লোকেরা জানে না তো আরবি ভাষা। তো কদাউল আসার, এখন যদি আসর নামাজ ছুটে গেছে পরে, এখন মাগরিব জামাত দাঁড়িয়ে গেছে, এখন কি করবেন? এটার মধ্যে দুটো মত। একটি মত হলো মাগরিব জামাতের সাথে মাগরিব পড়ে ফেলেন, এরপরে পরে আপনি কাজাটা করেন। আরেকটি মত হলো যে আপনি মাগরিবের নামাজে শরিক হন, আপনি আসরের ওই কাজার নিয়ত করবেন, ইমামের পিছনে কাজার নিয়ত করে 3 রাকাত সালাম ফিরাইলে পরে আপনি চতুর্থ রাকাতে উঠে আরেক রাকাত পুরো করেন। তাহলে আপনার কি হইলো, সিরিয়ালটা ঠিক থাকলো, আপনার আসর হয়ে গেল, জামাতও হলো। এরপরে সালাম ফেরানোর পরে আপনি এই 3 রাকাত মাগরিব পড়ে নেন, তাহলে পরে সিরিয়ালটা ঠিক থাকে আর জামাতও ঠিক থাকলো। কথা পরিষ্কার? মানে ইমামের পিছনে মাগরিবের সময় ইমামের নামাজ মাগরিবের, আপনার নামাজ হলো আসরের, আপনি ইমামের পিছনে আসরের নিয়ত করছেন, কোনো অসুবিধা নেই। জি, ইমাম ফরজ, আপনি ফরজ পড়ছেন, হানাফি মাযহাবে এক ফরজওয়ালা, আরেক ফরজ যদি উল্টা হয় অন্য ফরজটা জায়েজ। সুতরাং এখানে আপনি এভাবে করতে পারেন, এটা বেশি সুন্দর, কারণ সিরিয়ালটা ঠিক থাকে।